হ্যালো ফ্রেন্ডস, অঙ্কের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছ আরআরবি পিওয়াইকিউ ম্যাথ সলিউশনের একটি নতুন ক্লাস, যে ক্লাসটাতে আমরা সাধারণত কোঅর্ডিনেট জিওমেট্রি সংক্রান্ত পিওয়াইকিউ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো সাধারণত এনটিপিসি, গ্রুপ ডি এবং এএলপি এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। এবং আমাদের যে আপকামিং যে এক্সাম আছে 2025-এর এনটিপিসি গ্রুপ ডি, এর জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। এবং এই এক্সামগুলোর পিওয়াইকিউ নিয়ে আজকের ক্লাসটা কিন্তু স্টার্ট করছি। প্রত্যেকটা অঙ্ক করব আমরা, এবং সেই অঙ্কগুলোর শর্টকাট প্রসেস দেখব এবং কিছু ফর্মুলা, টোটালি চ্যাপ্টারটা ফর্মুলা রিলেটেড চ্যাপ্টার, এবং ফর্মুলাগুলো আমরা বারবার ভালো করে বুঝে নেব। এবং এই যে অঙ্কগুলো আমরা করব, সেই অঙ্কগুলো থেকে আরও কিছু কিছু অঙ্ক আমরা সেই অঙ্কর ফর্মুলা শিখে নেব এই অঙ্ক রিলেটেড। তাহলে ফার্স্ট অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক। দেখো, ফার্স্ট অঙ্ক দেওয়া আছে কি, the straight line kx minus 3y is equal to 6 passes through the point 3, 2. What is the value of k? তাহলে k এর ভ্যালুটা কত আমরা এখানে কিন্তু ফাইন্ড করতে বলেছে। ফার্স্ট একটা যে কোনো আমরা একটা এক্সাম্পল হিসাবে ছবি ড্র করে দেখি। ফার্স্ট অফ অল, কোনো একটা স্ট্রেট লাইন যদি কোনো একটা পয়েন্টের মধ্যে দিয়ে যায়, তাহলে সেই পয়েন্টটা, এখানে আমরা এক্স এর ভ্যালু জানি আর এটা ওয়াই এর ভ্যালু জানি, তাহলে সেই পয়েন্টটা এই এক্স এর এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটার এই যে স্ট্রেট লাইনটা আছে, এই স্ট্রেট লাইনের যে ইকুয়েশনটা আছে, সেই ইকুয়েশনটাকে কী করবে, স্যাটিসফাই করবে, অর্থাৎ সিদ্ধ করবে। মানে এখানে কে এক্স এর জায়গায় 3 এবং ওয়াই এর জায়গায় 2 বসিয়ে দিলে পরে আমরা সিম্পলি এখান থেকে কিন্তু কে এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। তাহলে দেখা যাক কি পাওয়া যায়। আচ্ছা, দেখো এখানে সিম্পলি আমরা তাহলে x ইজ ইকুয়াল টু আমরা 3 হিসাবে কনসিডার করে নিচ্ছি এবং y কে 2 হিসাবে কনসিডার করে নিচ্ছি, যেটা আছে তাহলে k ইন্টু 3 হয়ে যাচ্ছে, 3 ইন্টু 2 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 6 হচ্ছে। তাহলে এখানে 3 কে আমরা সিম্পলি লিখতে পারি এখানে -6 প্লাস 6, 3 কে ইজ ইকুয়াল টু 6 প্লাস 6 ইজ ইকুয়াল টু 12, তাহলে k ইজ ইকুয়াল টু 12/3। সো আমরা কত পেয়ে গেলাম, 3 দিয়ে 12কে ডিভাইড করলে পরে কত হয়ে যায়, 4 হয়ে যায়। তাহলে 4 কে ইজ ইকুয়াল টু 4 আমাদের এখানে কিন্তু তাহলে অ্যান্সার হবে। ঠিক আছে, কে ইজ ইকুয়াল টু 4 আমাদের এখানে কিন্তু সিম্পলি অ্যান্সার হবে। আচ্ছা, এই অঙ্কটা তাহলে তো সহজে আমরা করতে পারলাম। এবার অন্য অন্য অঙ্ক করার ক্ষেত্রেও এখানে এই 3-র বদলে অন্য কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে দেবে, সেই কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু তোমাদের এই সেম প্রসেসেই কিন্তু বের করতে হবে। তাহলে এখানে কিন্তু রাইট অ্যান্সারটা এ। আচ্ছা, আরও একটা ফর্মুলা আমরা ডিসকাস করব। ধরো এখানে একটা স্ট্রেট লাইন আছে, এই স্ট্রেট লাইনের মধ্যে দুটো পয়েন্ট আছে এ অ্যান্ড বি। ঠিক আছে, এ অ্যান্ড বি দুটো পয়েন্ট আছে। সাপোজ এ পয়েন্ট x1 y1 অ্যান্ড x2 y2, এই দুটো পয়েন্ট আছে। তো এই দুটো পয়েন্টের মধ্যে যদি আমাদের ডিস্টেন্স ফাইন্ড করতে বলে, সেই ডিস্টেন্সটা কত হবে দেখো, এ বি ইজ ইকুয়াল টু AB is equal to x2 minus x1 এর হোল স্কোয়ার মাইনাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তোমরা চাইলে x1 মাইনাস x2 হোল স্কোয়ার করতে পারতে, y1 মাইনাস y2 হোল স্কোয়ার করতে, একই জিনিসেই আসতো, যেহেতু স্কোয়ার আছে এখানে, যেহেতু স্কোয়ার আছে তাই একই জিনিসেই আসবে। ঠিক আছে, এই টোটালটা রুট করে দিলে আমরা কি পেয়ে যাবো, এই এ বি এর ডিস্টেন্সটা পেয়ে যাবো। নেক্সট অঙ্কটা দেখি কি আছে। আমরা এখানে কিন্তু তাহলে আমরা এটা একটা কিন্তু নতুন ফর্মুলা দেখলাম। ঠিক আছে, নেক্সটটা দেখো, নেক্সট অঙ্কটা কি বলেছে, if the center of the circle is minus 2.3 and the radius is 4, then find the equation of the circle. তো প্রথমে আমরা সার্কেলের ইকুয়েশনকে কীভাবে ডিফাইন করি সেই ফর্মুলাটা আমরা আগে দেখে নেব। সাপোজ ধরো এখানে একটা সার্কেল আছে, সার্কেলের যে সেন্টার আছে, সেই সেন্টারটাকে সাপোজ আমরা x1 y1 হিসেবে কনসিডার করে নিচ্ছি। এই বরাবর হয়ে যাচ্ছে তাহলে x কোঅর্ডিনেট, এই বরাবর হয়ে যাচ্ছে কত, এই বরাবর হচ্ছে y কোঅর্ডিনেট। ঠিক আছে,
এই পর্যন্ত ক্লিয়ার আশা করি প্রত্যেকের। নেক্সট দেখো আমরা কি করব, এর আমরা রেডিয়াসটা যেটা আছে সেই রেডিয়াসটাকে আমরা ধরে নিচ্ছি আর। তাহলে এই সার্কেলের ইকুয়েশনটা কি হয়ে যাবে, ইকুয়েশনটা হয়ে যাবে দেখো এক্স মাইনাস এক্স ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। সিম্পলি আমাদের এই এক্স ওয়ান আর ওয়াই ওয়ান পয়েন্টটা কতটা দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিয়েছে -2,3 দিয়ে দিয়েছে। তাহলে আমরা এই ইকুয়েশনে যদি এই ভ্যালুটা যদি টোটালটাই পুট করি তাহলে পরে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। দেখো পুট করলে কত হবে, এক্স মাইনাস এক্স ওয়ান আছে, তাহলে এখানে -2 আছে, তাহলে মাইনাস মাইনাসে কত হয়ে গেল, প্লাস হয়ে গেল, এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার হলো, প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার হয়ে গেল ইজ ইকুয়াল টু আর স্কোয়ার মানে 4 স্কোয়ার, 4 স্কোয়ার মিনস 16। এখানে আমরা যদি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাতে ভাঙিয়ে ফেলি তাহলে পরে 4x হবে, এটা 4 হবে, সরি 4 হয়ে যাবে, তারপরে কত হয়ে যাবে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y হয়ে যাবে প্লাস 9 ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 16 হয়ে গেল। সিম্পলি আমরা যদি সিম্পলিফাই করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, তারপরে 4x মাইনাস ওয়াই হয়ে যাবে, আচ্ছা 14 4 প্লাস 9 13 হয়ে যাচ্ছে, 13 থেকে 16 বাদ দিলেও -3 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, -3 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4x 6y মাইনাস 3, হ্যাঁ এটা বারবার আরেকবার লেখার কোনো মানে নেই, ঠিক আছে, এইটাই আমরা এখানে অ্যান্সারটা আমরা সিম্পলি পেয়ে যাচ্ছি। দেখো এটা কত নম্বর অ্যান্সার হচ্ছে বি, তাহলে বিটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার নেক্সট এর পরেরটা দেখো, আচ্ছা এই সার্কেল থেকে আমরা একটা সার্কেল একটা বেসিক জেনারেল ইকুয়েশন পেয়ে যাই। সার্কেলের জেনারেল ইকুয়েশন হিসেবে আমরা যদি ধরি ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা আমরা একটা সার্কেলের কিন্তু বেসিক ইকুয়েশন পেয়ে যাই। সে সার্কেলের এরকম যদি বেসিক ইকুয়েশন পেয়ে যাই তাহলে আমাদের এখান থেকে একটা সিম্পলি রেডিয়াস, সার্কেলের রেডিয়াস আর ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস মাইনাস সি, এই একটা আমরা কিন্তু ফর্মুলা এখান থেকে পেয়ে যাই। এই টোটালটা রুট ওভার করে দিলে এটা একটা রেডিয়াসের ফর্মুলা পেয়ে যাবো আমরা। যদি এই ফরম্যাটে কিন্তু এই ফরম্যাটে যদি দিয়ে থাকে ইকুয়েশনটা তাহলে আমরা এইভাবে কিন্তু বের করতে পারবো, ঠিক আছে। তাহলে চলো নেক্সট অঙ্কের দিকে দেখা যাক। আচ্ছা, দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসেস থ্রু 2, -2, 5 পয়েন্ট অ্যান্ড একটা স্ট্রেট লাইনকে আমরা ড্র করে নিই সিম্পলি। এই স্ট্রেট লাইনটা আছে একটা কত -2, 5 পয়েন্ট থেকে গেছে, আবার কত থেকে 1, -3 থেকে গেছে। তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কত হবে আমাদেরকে বের করতে হবে। আগে আমরা ফর্মুলাটা দেখে নিই। ফর্মুলা যদি দেখতে যাই তার থেকে সিম্পলি দেখো কি করব আমরা, y মাইনাস কি করব y1, এখানে আমরা এটাকে ধরছি x1 ধরে নিচ্ছি, এটাকে y1 ধরছি, এটাকে x2 ধরছি, এটাকে y2 ধরছি। তাহলে y মাইনাস y1 যদি করি তাহলে কত হবে 5 হবে, বাই x মাইনাস x1 তাহলে প্লাস 2 হয়ে যাবে, ইকুয়াল টু y2 মাইনাস y1, y2 কত 3, y2 কত 3 মাইনাস 5 হয়ে গেল। সিম্পলি আবার যদি আমরা এখানে করি x2 মাইনাসটা প্লাস হয়ে গেলো 2 হয়ে যাচ্ছে, তাহলে y মাইনাস 5/5 আর x প্লাস 2 ইজ ইকুয়াল টু, এখানে কত হয়ে যাচ্ছে দেখো, এখানে হয়ে যাচ্ছে -2 আর এখানে হচ্ছে 3, এটা যদি আমরা মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে পরে দেখো কত হয়ে যাবে 3y মাইনাস 15, আর -2 এর সঙ্গে এই পোর্শনটাই ডায়াগোনাল মাল্টিপ্লিকেশন হচ্ছে -2x মাইনাস 4 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা কত পেয়ে যাচ্ছি 2x প্লাস 3y 15 মাইনাস 4, 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 11। ওকে, দেখো 11, এই 11টা তো রাইট সাইডে আছে, এটাকে যদি আমরা সরিয়ে দিই তারপরে 2x প্লাস 3y মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0। দেখো এই ইকুয়েশনটা কোথায় আছে, এই ইকুয়েশনটা দেখো এই যে ডি,
ডিটা তাহলে আমরা এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে। নেক্সট ক্লাসগুলো আমাদের চ্যানেলে অবশ্যই পরপর আপলোড হবে। তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর তোমাদের কোনো রকম মতামত থাকলে অঙ্ক সংক্রান্ত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।